লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, বলছেন সবাই? এবার দিল থেকে, আবার বলছি, দিল থেকে একদম সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে এই কথাটা ঢুকিয়ে আবার মোহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেননি সবাই? থামেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3590 নাম্বার হাদিস, 3590 নাম্বার হাদিস। আপনারা যারা যারা দিল থেকে বলছেন, আমি আশাবাদী সবাই বলছেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু, কোন বান্দা যখন কোন বান্দা ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে, তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই, ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে। কেন খুলছে? হাত্তা তুফজিয়া ইলাল আরশ, যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আরশে গিয়ে পৌঁছে যায়। দেখছেন নি? তাহলে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ বলার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 7, সহিহ বুখারী হাদিস নাম্বার 99, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন দেখেন, রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে কারা কারা চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি জবাব দিলেন, আবু হুরায়রা, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাদাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। উস্তাদ ছাত্রের প্রতি কেমন ধারণা দেখেন। আল্লাহ নবী কয়, আবু হুরায়রা, আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না। নবীজি কয়, আবু হুরায়রা, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো, তুমি ছাড়া আর কেউ পারে না। জানো কেন? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ, তোমার হাদিসের আগ্রহের কারণে আমি বুঝতে পারছি আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না। আবু হুরায়রা, হাদিসের প্রতি তোমার যেই আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হুরায়রাই করতে পারে। এবার আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে। এই হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি, মাদ্রাসার তালেবে ইলম আছেন না অনেকেই জায়গায়, মাদ্রাসার ছাত্র আসেননি? হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা অন্য ধরনের ছাত্র যারা আছেন, ওলামায়ে কেরাম আছেন মাশাআল্লাহ, আপনাদের জন্য আমি ওয়াজ করতেছি না। ওয়াজ ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা, তাদের জন্য। ওলামায়ে কেরাম ভুল ধরার জন্য বসবেন, ওয়াজটা ঠিক আছে কিনা এটা বলবে আলেমরা, অন্যরা ওয়াজ শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কেন বললেন যে আমি জানি তুমি ছাড়া এই প্রশ্ন কেউ করবে না? আবু হুরায়রা, কারণ হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ। এই জায়গায় একটা হাদিস মনে পড়ে গেছে, বলমুনি যে আবু হুরায়রার এত আগ্রহ কেন? বুখারী শরীফের 119 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসা, নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামিআতু মিনকা হাদিসান কাসীরা আসমাউ মিনকা হাদিসান কাসীরা আনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। চাদর বিছাইলেন। চাদর বিছানোর পর আবু হুরায়রা বলেন, ফাবাসাতুহু, আমি আমার চাদর বিছাইলাম। সবাই তাকান এইদিকে। চাদর বিছানোর পর আমি তাকায়া দেখলাম, গরাফা বিয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে, হাতে কিন্তু কিছু নাই, এরকম করছে।
আহারের স্বপ্নে যদি একটু দেয়া দিত, স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাদর বিছাইলাম, বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন। চাদরে কিছু নাই, হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই। নবীজি কয় জুম্মুহু, এবার এটা পেঁচাও। চাদর পেঁচাইলাম, এবার বুকের সাথে লাগাও। আবু হুরায়রা বলেন ফাজমামতুহু, বুখারীর হাসিয়াতে আসছে ইলা সদরি, আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা কয় দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকে লাগানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না। হ্যালো ভাই, দেখছেন কোরআন সুন্নাহর প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক? আল্লাহ সবাইকে সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নাহর সাথে যেন সবাই লেগে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।